আমার শাশুড়ি মায়ের এই ঘরোয়া হেয়ার ডাই যখন আমি আমার বান্ধবীদের সাথে শেয়ার করলাম, প্রথমে তো কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন তারা ব্যবহার করতে লাগলো, তাদের চুলের সমস্যা আস্তে আস্তে দূর হতে লাগলো। আর এদেরই মধ্যে একজনের চুল এত পরিমাণে উঠতো, সে চুল আঁচড়াতেই ভয় পেত। যখনই চুল আঁচড়াতো, চুল দেখে অবাক হয়ে যেত যে কিভাবে এই সমস্যা দূর করবে। কিন্তু যখন আমি এই হেয়ার ডাই তাকে বললাম, তখন সে ব্যবহার করতে লাগলো। আর আস্তে আস্তে তার চুল ওঠা একদমই বন্ধ হয়ে গেল। আর চুল এতটাই লম্বা, ঘন ও কালো হয়ে গেল, সে যে নিজেই অবাক হয়ে যায়। আর এখন তো তাকে চুল মাঝে মাঝে কাটতেই হয়। তো বন্ধুরা, যদি আপনারাও চুলের সমস্যায় ভুগছেন, আপনাদেরও চুল বয়সের আগেই পেকে গেছে বা চুল প্রচুর পরিমাণে উঠছে, বুঝতেই পারছেন না কি করবেন, বাজারের হেয়ার ডাই ব্যবহার করে করে চুলকে প্রচুর পরিমাণে খারাপ করে ফেলেছেন, তাহলে আজকের ভিডিওটি একবার হলেও পুরোটা দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য যে হেয়ার ডাই বানিয়ে দেখাবো, যদি আপনাদের চুল পেকে থাকে তবুও আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনাদের চুল নাও পেকে থাকে, তবুও এই হেয়ারটাই আপনি ব্যবহার করে দেখুন। চুল এতটাই লম্বা আর ঘন হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো প্রথমে এখানে নিয়ে নেব এক টুকরো ফিটকারি। খুব বেশি পরিমাণে নয়, এক টুকরো নিয়ে এটাকে একটা হামাদিস্তা বা যে কোনো ভারী জিনিস দিয়ে ভালো করে একদম মিহিন করে গুঁড়ো করে নিতে হবে। যতটা সম্ভব ভালো করে মিহিন করে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, এখানে আমি ফিটকারিটা একদম গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন, একটু যদি ভারী জিনিস দিয়ে গুঁড়ো করেন তাহলে খুব সহজেই কিন্তু এটা মিহিন হয়ে যায়। তো এবার কি করব, এটাকে নিয়ে নেব একটা ছোট্ট বাটির মধ্যে। তো পুরো ফিটকারিটাই এই বাটির মধ্যে নিয়ে এবার এখানে আমরা একটা জিনিস এমন ব্যবহার করব, যার কারণে কিন্তু আমাদের চুল যদি প্রচুর পরিমাণে উঠে থাকে বা চুল খুব মানে বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে, তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে। তো এখানে আপনাকে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। তো সর্ষের তেল এখানে অবশ্যই ব্যবহার করবেন, কেননা সর্ষের তেলের মধ্যে যে গুণাগুণ আছে, অন্য তেলে কিন্তু আপনি পাবেন না। সর্ষের তেল যদি আপনি রেগুলার ব্যবহার করেন, আপনার চুল কখনোই কিন্তু পাকবে না। আর তার সাথে সাথে চুল এতটাই ঘন হবে যে আপনি চুল মানে আঁচড়ালে আপনার চিরুনি মানে চুলের ভেতরে ঢুকবে না। তো দেখুন, এটাকে এইভাবে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। তো দেখুন, যদি আপনাদের কোনো রকম চুলের সমস্যা না থাকে, তবুও এইরকম এই ফিটকারি আর সর্ষের তেল আপনি বানিয়ে চুলের মধ্যে লাগাতে পারেন। দেখবেন চুলের একটা মানে স্মুথনেস আসবে আর চুলের ঘনত্ব প্রচুর পরিমাণে বাড়বে। তো দেখুন, এটাকে সাইডে রেখে দিলাম। এবার এখানে আমরা নিয়ে নেব একটা লোহার কড়াই। তো যদি হেয়ার ডাই বানাতে চান, তাহলে লোহার কড়াই কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি। আর দেখুন, এই লোহার কড়াইয়ের মধ্যে কতটা জং আছে, মানে এই যে আয়রন আছে, এই আয়রনটা কিন্তু আমাদের চুলে প্রচুর উপকার। সেই জন্য এই লোহার কড়াই এখানে ব্যবহার করতেই হবে। তো এই আয়রনটা একদমই কিন্তু ধুয়ে ফেলবেন না, এই আয়রনটা কিন্তু রেখে দেবেন কড়াইয়ের মধ্যে। এবার এখানে নিয়ে নেব 1 চামচ পরিমাণে আমলা পাউডার। এই যে আমলা পাউডার, এটা আমাদের চুলে প্রচুর উপকার করে। যদি আপনার চুলে প্রচুর পরিমাণে খুশকি হয়ে থাকে বা চুলে মানে এতটাই মানে ড্যান্ড্রফ বা তার সাথে সাথে উকুন, মানে নানান রকম যদি চুলের ভেতরে কোনো সমস্যা হয়ে থাকে, এই যদি আপনি আমলা পাউডার ব্যবহার করেন বা আমলার জল যদি চুলের মধ্যে লাগান, তাহলে কিন্তু সব সমস্যা আস্তে আস্তে কমে যায়। তার সাথে সাথে এখানে দেখুন, নিয়ে নেব 1 চামচ পরিমাণে নিম পাউডার। এই নিম পাতার পাউডার কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এটা আপনারা এইভাবে নিয়ে নিতে পারেন, বা যদি চান তাহলে নিম পাতাটাকে একদম গুঁড়ো করে তার জলটাকে এখানে রস বার করে তারপরে জলটাকে এখানে নিয়ে নিতে পারেন থেতো করে। তো এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হেনা। হেনা আমরা অনেকেই মাথায় লাগাই চুলকে স্মুথ করার জন্য, চুলের মানে একটা ঘনত্ব বাড়াবার জন্য, বা চুল হেনা লাগালে চুলের গ্লেজ এমনি বেড়ে যায়। তো সেই জন্য হেনা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে তার সাথে সাথে এই জিনিসগুলোও মিশিয়ে দেন। এতে কি হবে, আপনার চুল কখনোই কিন্তু আর সাদা হবে না, মানে চুল আর আপনার কখনোই পাকবে না। যদি না পেকে থাকে, তাহলে এখন থেকে এই জিনিসগুলো ব্যবহার করতে থাকুন। কেননা এখন
বয়স হতে না হতেই আমাদের চুল হঠাৎ করেই পাকতে শুরু করছে। তো যাদের চুল এখনো পর্যন্ত পাকেনি তারা অবশ্যই ব্যবহার করুন। আর যাদের পেকে গেছে তাদেরকে বলবো আমি বলবো কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো দেখুন এখানে লেবু নিয়ে নিয়েছি আমি একটা, আর লেবুটাকে পুরো চিপড়ে পুরো রসটাই দিয়ে দেব। তো অনেক সময় আমাদের ফ্রিজে লেবু থেকে থেকে দেখবেন শুকে যায়। তো সেই শুকনো লেবু কিন্তু আমরা আর খাওয়ার কাজে ব্যবহার করি না, কেননা সেই লেবু যদি আমরা খাই তাহলে তেতো লাগে। তো সেই লেবুর রস আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো ভালো করে লেবুটাকে দিয়ে মানে মোটামুটি ১ থেকে ১.৫ চামচ রস আপনাকে এখানে দিতেই হবে। আর দিয়ে পরে ভালো করে এটাকে এবার এইভাবে মিশিয়ে নেন। আর এটাকে এইভাবে মিশিয়ে তারপরে এই যে আমরা মিশ্রণটা বানিয়েছিলাম, সর্ষের তেল আর তরকারির যে মিশ্রণটা ছিল সেটাকে এর মধ্যেই আপনাকে দিয়ে দিতে হবে। তো এই মিশ্রণটা কিন্তু খুবই উপকার, এটা কিন্তু অবশ্যই বানিয়ে দেবেন। তো এটাকে দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে এবার এখানে আমরা একটা জিনিস দেব। যদি আপনার চুল মানে পেকে থাকে, চুল যদি আপনি কালো করতে চান, তাহলে এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন। এটা হলো আহ, আপনার কালো জিরের পাউডার, মানে কালো জিরেকে আমি শুকনো কড়াইতে একদম ভালো করে ভেজে পাউডার বানিয়ে রেখেছি। তো দেখুন এই পাউডার আমি বানিয়ে রাখি সব সময়, কেননা আমার শাশুড়ি মা মাথায় মাঝে মাঝে এই পাউডার ব্যবহার করেন। তো সেই জন্য এই কালো জিরের পাউডার আপনারাও বানিয়ে রেখে দেবেন, স্টোর করে রেখে দেবেন। তাহলে আপনাকে আর খুব বেশি মানে সময় ধরে এটাকে বানাতে হবে না। এক সময় কালো জিরেকে ভেজে এটা এভাবে পাউডার বানিয়ে রেখে দেবেন, বা সর্ষে কালো জিরে ভেজে পাউডার বানিয়ে রেখে দেবেন। তো এগুলো যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে আর বেশি পরিমাণে মানে সময় দিতে হবে না, বেশি পরিমাণে খাটতে হবে না। রাতের বেলায় শুধুমাত্র এভাবে আপনি মিশিয়ে সারা রাত ছেড়ে দেন, সকালে মাথার মধ্যে লাগিয়ে নেন। তো দেখুন সব পাউডারটা আমি দিয়ে দিলাম। তো মোটামুটি ২ চামচ পরিমাণে পাউডার ছিল, আর এর মধ্যে একটু তেলও আছে, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন কালারটা দেখুন একদমই কিন্তু আপনাকে কালো লাগবে না। দেখুন এখন এখন কিন্তু কালারটা একদমই কালো নয়, কালারটা কেমন একটা মানে একটু হালকা যেন মেটে মেটে কালার। তো এই যে কালারটা, এটা আপনাকে যদি কালো করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সারা রাত রেখে দিতে হবে। আর যদি আপনি কালো করতে না চান তাহলে আধ ঘন্টা রেখে চুলের মধ্যে লাগাতে পারেন। আর যদি আপনার পাকা চুল হয়ে থাকে, চুলকে যদি আপনি কালো করতে চান তাহলে সারা রাত অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রেখে দেন। আর পরের দিন সকালে কালার দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো দেখুন পরের দিন সকালে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি। সারা রাত কিন্তু আমি রেখে দিয়েছিলাম, আর সকালে দেখুন কতটা কালো হয়েছে। আর এইভাবে চামচ দিয়ে যখন এটাকে আপনি এক জায়গায় জড়ো করবেন, তখন দেখবেন সব মানে পরিমাণটাই পুরো কালো হয়ে যাবে। তো এই যে হেয়ার ডাই আমরা বানালাম এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, আর এটা যদি আপনি আপনার চুলের মধ্যে ব্যবহার করেন তাহলে আপনার চুলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আমরা যখন বাজারে হেয়ার ডাই ব্যবহার করি, যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে একবার যদি বাজারে হেয়ার ডাই ভুল করে লাগিয়ে ফেলেছি, তাহলে ২-৪টে চুল যদি পেকেছিল, অন্তত পক্ষে ২০-২৫টা চুল আবার পেকে যাবে। আর আবার যখন আমরা ওই চুলগুলোকে ঢাকা দেওয়ার জন্য আবার হেয়ার ডাই ব্যবহার করব, তখন আমাদের পুরো চুলগুলোই পেকে যাবে। আর আমরা বাজারে হেয়ার ডাই ব্যবহার করতে তখনই বাধ্য হয়ে যাই। অন্ততপক্ষে যারা ব্যবহার করেন তারা জানেন ১০ দিন ১২ দিনের মধ্যেই চুল আবার পাকতে শুরু করে, তখন তারা আবার লাগান। এতে কি হয়, চুল একদম খসখসে হয়ে যায়, চুলের অবস্থা ১২টা বেজে যায়। তো সেজন্য বাজারে হেয়ার ডাই ব্যবহার না করে এই ঘরোয়া হেয়ার ডাই ব্যবহার করুন। দেখুন কতটা কালো হয়েছে। প্রথমে তো কালার দেখেছিলেন, আর এখন কালার দেখুন কতটা কালো হয়েছে। তো এই হেয়ার ডাই যদি আপনি চুলে লাগান, হয়তো সঙ্গে সঙ্গে আপনার চুল কালো হবে না। আমি বলবো না যে সঙ্গে সঙ্গে আপনার চুল কালো হয়ে যাবে, একদমই হবে না, সঙ্গে সঙ্গে চুল কালো হবে না। কিন্তু এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে এটা আমি 100% বলতে পারি যে মাসখানেকের মধ্যে আপনার চুল কালো হবেই হবে। আর তার সাথে সাথে চুলের মানে স্মুথনেস বাড়বে, চুল ঘনও হবে, আর তার সাথে সাথে চুল দেখবেন লম্বাও হবে। তো সেই জন্য এই হেয়ার ডাই একবার হলেও ব্যবহার করে দেখুন।